আসসালামু আলাইকুম। হে যুবক, তোমার জন্মই হয়েছে সুফি কেন্দ্রিক একটি বিদাতি সমাজে, যারা ধ্যান ধারণা এবং আধ্যাত্মিকতাকে লালন করতে গিয়ে দলিল ভিত্তিক সুন্নাহ এবং তাওহীদকে গলা টিপে হত্যা করেছে। তুমি তাদের কাছ থেকে ইসলাম শিখে বড় হয়েছে। যুবক, তুমি তথ্য সন্ত্রাসের শিকার, তাই বিকৃত ইসলামকে তুমি লালন করে ধরে আছো। যুবক, তুমি কি লক্ষ লক্ষ হাজিকে বাইতুল্লাহ তাওয়াফ করতে দেখোনি, যেটি আল্লাহ প্রদত্ত একটি ইসলামিক রীতি এবং রেওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালাম এর উত্তরসূরি সমস্ত নবীগণের সুন্নাহ। যুবক, তুমি যে বাইতুল্লাহ তাওয়াফ করো সেটি 200 বছর উসমানী খেলাফতের সময় সম্ভব ছিল না। যুবক, তুমি কি জানো, যখন আরবে উসমানী খেলাফত কায়েম ছিল তখন সুফিরা প্রচার করতে লাগলো যে তোমরা মক্কায় কেন যাও, মক্কায় গিয়ে কি চাও, সেখানে তো দেওয়ার কিছু নেই, দেওয়ার মতো কেউ নেই। সুতরাং তোমরা মদিনায় আসো, যিনি দেওয়ার, যিনি তোমাকে মহব্বত করার, যিনি উম্মতের জন্য কাঁদে, অর্থাৎ চাওয়া এবং পাওয়ার জায়গা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তো মদিনায়। সুতরাং তোমরা কিছু চাইলে, কিছু পেতে হলে মদিনায় চলে আসো। মক্কায় কিছু নেই, বাইতুল্লাহ কিছু নেই, আসল জায়গা তো মদিনায়, আসল জায়গা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে, অর্থাৎ তারা রওজাকে সেখানে তাওয়াফের স্থান বানিয়ে নিয়েছে। এবং সুফি ধর্মযাজকদের এই চাকচিক্যময় আহ্বানের কারণে গোটা বিশ্বময় সারা পৃথিবীর মুসলমানরা মক্কার বাইতুল্লাহকে ত্যাগ করে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে তাওয়াফ করতে শুরু করলো, এবং এটি প্রতিষ্ঠিত ছিল প্রায় 200 বছর। অথচ ইসলামে এই তাওয়াফ শুধুমাত্র নির্ধারিত ছিল পবিত্র বাইতুল্লাহ কাবাঘরে। কিন্তু সুফি সম্প্রদায় তারা এই ভুল তথ্য, ভুল মেসেজটি দিতে লাগলো যে বাইতুল্লাহ নয়, বরং তাওয়াফ করার প্রকৃত জায়গা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, এই রওজা। এবং তারই ফলশ্রুতিতে সুফিদের এই চাকচিক্যময় আহ্বানের কারণে গোটা বিশ্বব্যাপী সুফিদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মহব্বত এবং ভালোবাসাকে তারা গোটা দুনিয়ার মানুষ গ্রহণ করে ফেলে, এবং তারা বিপদগামী হয়ে বাইতুল্লাহকে ত্যাগ করে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে তাওয়াফ করা শুরু করল। আর এইভাবে যখন একটি প্রতিষ্ঠিত সুন্নাহকে বিলুপ্ত করা হলো এবং নতুন একটি শিরকের আবির্ভাব পৃথিবীতে শুরু হলো, প্রতিষ্ঠিত হয়ে গেল, ঠিক 200 বছর অতিক্রম করার পরে আল্লাহ তাআলা এই আসমানের নিচে এমন একটি বাহিনীকে প্রেরণ করলেন যারা এই সুফিদেরকে উচ্ছেদ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর কবরকে, তাওয়াফকে বন্ধ করে পুনরায় মানুষজনকে বাইতুল্লাহ নিয়ে আসতে বাধ্য করেছিল। সেই বাহিনীর প্রধান ছিল আব্দুল ওয়াহাব নাজদি, যার নেতৃত্বে এই বিদাতীদের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। অর্থাৎ আজকে লক্ষ লক্ষ মানুষ, সারা দুনিয়ার মানুষ মক্কায় বাইতুল্লাহ গিয়ে যে তাওয়াফ করেন, 7 চক্কর দেন, সেটি যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে ফিরে এসেছে, যার নেতৃত্বের গুণে সেটি প্রতিষ্ঠিত হয়েছে, এই সুন্নাহটি আবার প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর বিধান আবার কায়েম হয়েছে আসমানের নিচে, যার নেতৃত্বে, তার নামে আব্দুল ওয়াহাব নাজদি। আর এই কারণে এবং যার কাছে পরাজিত হয়ে এই আরব থেকে এই সুফি সম্প্রদায় বিতাড়িত হতে হলো, আরব ত্যাগ করতে হলো, বিদআতকে ছাড়তে হলো এবং তাওহীদ প্রতিষ্ঠিত হলো, সেই আব্দুল ওয়াহাব নাজদির বিরুদ্ধে গোটা বিশ্বে এই সুফিরা অপবাদ দিতে লাগলো এবং প্রচার করতে লাগলো তিনি একজন নবীর দুশমন, অর্থাৎ নবীর কবর তাওয়াফ করতে দেয় না যে সে নিশ্চয়ই নবীর দুশমন। আর প্রচারণার কারণে সাধারণ মানুষের মনে এমন অনুভূতি কাজ করতে লাগলো, যখনই কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করে তখন তাকে ওয়াহাবি এবং তাকে ওয়াহাবি বলে গালি সম্বোধন করে। আর এটি আস্তে আস্তে আব্দুল ওয়াহাব নাজদির এই ওয়াহাব নামটি আস্তে আস্তে বিশ্বব্যাপী গালি হিসেবে পরিণত হয়। কিন্তু বাস্তবতা এই আব্দুল ওয়াহাব নাজদির নেতৃত্বেই পবিত্র ভূমিতে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সুফিদের সমস্ত বিদআতি কার্যক্রম উচ্ছেদ হয়েছিল। এই জন্য আপনি এমন একজন ব্যক্তিকে না জেনে অজ্ঞতাবশত গালি দিচ্ছেন, অথচ যার জন্য দোয়া করার প্রয়োজন ছিল। কারণ আপনি
ইসলাম শিখেছেন তাদের কাছ থেকে, যারা বায়তুল্লাহর তাওয়াফকে বন্ধ করে, যারা কবর কেন্দ্রিক তাওয়াফ চালু করেছিল, ইসলামে প্রতিষ্ঠিত করে ফেলেছিল, তাদের কাছ থেকে আপনি ইসলাম শিখেছেন। আর এই জন্যই আজকে আপনি বিদআতকে আঁকড়ে ধরে আছেন এবং প্রকৃত সুন্নাহর সঙ্গে দুশমনিতে নিমজ্জিত আছেন আর ভাবছেন আপনি সঠিক পথে রয়েছেন। আর এই জন্যে তথ্য সন্ত্রাসের কারণে জন্ম থেকেই আপনি তথ্য সন্ত্রাসের শিকার। আর এই জন্যেই যারা শয়তানের আনুগত্য করেছে, আপনি তাদেরকে আল্লাহর ওলি মনে করে বড় হয়েছেন, এবং যারা আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত ছিল তাদেরকে আপনি শয়তানের ওলি হিসেবে চিহ্নিত করেছেন।